কাইনেটিক থিওরি অফ গ্যাস। অ্যাকচুয়ালি গ্যাস মলিকুলগুলোর মধ্যে র্যান্ডামলি ভাবে একটা মোশন থাকে, যে মোশনটাকে বলা হয় ব্রাউনিক মোশন। ব্রাউনিক মোশন, এবং এই ব্রাউনিক মোশনের জন্য গ্যাস মলিকুলগুলো ওয়ালের মধ্যে কলিশন করে, এবং এই ওয়ালের মধ্যে কলিশন করবার জন্য এখানে প্রেসার একটা ক্রিয়েট হয়। এখন গ্যাস মলিকুলগুলো সমস্ত যে লগুলো রয়েছে, বয়েলস ল কি ছিল? পি ভ্যারিজেস 1/v। চার্লস ল কি ছিল? চার্লস ল ভি ভ্যারিজেস টি। অ্যাভোগাড্রো ল কি ছিল তোমার কাছে? না, ভি ভ্যারিজেস এন, তাই তো, এন। তো এই সমস্ত লগুলো মানে আমার কাছে পিভি ইকুয়াল টু এনআরটি, এই যে ইকুয়েশনটা রয়েছে, সমস্ত লগুলো মেনে চলে। ইভেন এটা পি ভ্যারিজেস টি, এই লটাকেও মেনে চলবে। তো গ্যাস মলিকুলগুলোর কি কি পয়েন্ট থাকে কাইনেটিক থিওরি অফ গ্যাসে? একটা হলো গ্যাস মলিকুল প্রচন্ড টিনি পার্টিকেল, ছোট ছোট পার্টিকেল, এবং এদের কলিশন হলো ইলাস্টিক ইন নেচার, অর্থাৎ কলিশন করবার পর সে তার আগের জায়গাটায় আবার ফিরে আসে। আর এর মধ্যে র্যান্ডামলি নানান দিকে মুভের জন্য তার মধ্যে মোশন তৈরি হয়। তার জন্য তার কাছে মোস্ট প্রবাবল ভেলোসিটি আমরা অন্য ভিডিওতে দেখেছি √2RT/m, অ্যাভারেজ ভেলোসিটি √8RT/πm, এবং আমার কাছে তোমার কাছে আরএমএস ভেলোসিটি √3RT/m, এই সমস্ত ভেলোসিটিগুলো জন্মায়। আর একটা জিনিস মনে রাখতে হবে, এই যখন কলিশন করে তার যে কাইনেটিক এনার্জি হয় সেটা হলো 3/2 nRT, অর্থাৎ কাইনেটিক এনার্জি টেম্পারেচারের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, কিন্তু মনে রাখতে হবে। আর গ্যাস মলিকুলগুলো যখন এরকম মোশনে থাকে, ওরা যে ইকুয়েশন মেনে চলে সেটা হলো পিভি ইকুয়াল টু 1/3 mnc²। এম মানে হলো একটা মলিকুলের মাস, একটা মলিকুলের মাস, ঠিক আছে। আর এন মানে কি? এন মানে হলো নাম্বার অফ মলিকুল। তো এই কটা পয়েন্ট যদি একটু কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে মনে রাখতে পারি, তাহলে আমরা এই নিউমেরিক্যাল করে দিতে পারবো বা এমসিকিউ কোশ্চেন করে দিতে পারবো। প্রথম কোশ্চেনটা বলেছে রিলেশন বিটুইন প্রেসার এন্ড কাইনেটিক এনার্জি। তো আমরা একটু আগে কি দেখলাম? ইকুয়েশন পিভি ইকুয়াল টু 1/mnc²। এবার দেখো বলেছে কি পার ইউনিট ভলিউম বলেছে, তার মানে ভিটাকে 1 ধরে নিলে, তাহলে ভিটাকে 1 ধরে নিলে এই যে 1/3টাকে এরম করে নিলাম 2/3 ইন্টু 1/2। কেন এটা করলাম? কারণ জানি হাফ mnc² মানে কাইনেটিক এনার্জি, তার মানে 2/3 কাইনেটিক এনার্জি। পি সমান সমান পার ইউনিট ভলিউম। আর যদি ভলিউমটা পার ইউনিট না নিতাম তখন এখানে ভি বলে একটা টার্ম আসতো, ঠিক আছে। এখানে পার ইউনিট ভলিউম বলে ভি এর ভ্যালুটা 1, তাহলে পি সমান 2/3 কাইনেটিক এনার্জি। তাহলে কোনটা হবে? অপশন বি। পরে কোশ্চেন এসো টেম্পারেচার ডবল করলে কাইনেটিক এনার্জি কি হবে? তো কাইনেটিক এনার্জি ফর্মুলাটা এটা কি জানি? 3/2 nRT, তাই তো। তাহলে কাইনেটিক এনার্জি প্রপোর্শনালটা কি আছে? টি। তাহলে টেম্পারেচার ডবল করলে কাইনেটিক এনার্জিও ডবল হবে, তো অ্যান্সার উইল বি ডবল বি। তারপরে কোশ্চেনটা বলেছে কাইনেটিক থিওরি ক্যান বি এক্সপ্লেন। কাইনেটিক থিওরি কি কি ল মেনে চলে? সমস্ত আইডিয়াল গ্যাসের যে সমস্ত লগুলো রয়েছে সবগুলোই মেনে চলে। চার্লস ল, বয়েলস ল, অ্যাভোগাড্রো ল, সব লই মেনে চলে, ঠিক আছে। আর তোমাকে এই আরএমএস ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি এবং মোস্ট প্রবাবল ভেলোসিটির উপর নিউমেরিক্যাল দেবে। তার প্রবলেম আমরা অন্য ভিডিওতে ডিসকাস করেছি। ব্যাস এইগুলো ভালো করে করলেই আমরা এমসিকিউ কোশ্চেনগুলো করে দিতে পারবো পরীক্ষায় যেটা দেবে। ধন্যবাদ।